আচ্ছা, ইকরাপুর চলে যাওয়ার থেকে আপনারা কে কি শিখলেন? আমি তো অনেক কিছুই শিখলাম, যে নিজের জীবনের থেকে বেশি অন্য কাউকে ভালোবাসতে নাই, আর বিশেষ করে পুরুষ লোকের জন্য নিজের জীবন দিয়ে দিতে নাই, আর নিজের থেকে বেশি কাউকে বিশ্বাস করতে নাই। আমিও সেম এটা মনে করি, খুব ভালো করেই বুঝি যে আগে নিজেকে খুব ভালোবাসতে হবে, স্বার্থপর হতে হবে, তাহলে তুমি নিজে খুব ভালো থাকবে। এই কথাটা একদম বাস্তব। যখন তুমি নিজেই ভালো থাকবে তখন তো তুমি অন্যকেও ভালো রাখতে পারবে। এই যে ইকরা আপু চলে গেলেন, ওনার হাজবেন্ড কিন্তু ওনাকে একটা বারের জন্য শেষ দেখাটাও দেখতে আসেননি। উনি নাকি ভয়ে আসতে পারেননি, বা উনি টিকিট পাননি, কত অজুহাত ছিল, কিন্তু এই এই মানুষটার সাথেই কিন্তু ওনার হাজবেন্ডের 14-15 বছরের সংসার। ওনারা প্রেম করে বিয়ে করছে, কত মায়া মহব্বতের একটা সম্পর্ক ছিল, তাই না? একদিন হলেও তো ওনাদের মাঝে ভালোবাসাটা ছিল, কিন্তু দেখেন শেষ বেলায় ওনারা একই আকাশের নিচে থেকেও তারা কেউ কাউকে দেখতে পারেনি। তো ইকরা আপু এভাবে চলে যাওয়াটা আমিও মেনে নিতে পারছি না, আমারও খুব কষ্ট হচ্ছে। আর রিজিকের জন্য আর কি বলবো, রিজিকের বয়সে আমার একটা ছেলে আছে। আমার কাজিন বলে আমার ছেলে নাকি রিজিকের মতো, বা রিজিককে দেখতে আমার আয়নের মতো, এরকম। তো রিজিকের কথা ভাবলে আমার খুব কষ্ট লাগে, যে এইটুকু একটা বাচ্চা কিভাবে তার মাকে ছাড়া থাকবে। আর আমি যতটুকু শুনেছি, রিজিক নাকি ইকরা আপুর খুব শখের আর কষ্টের সন্তান। তো ইকরা আপু এই সিদ্ধান্তটা না নিলেও পারতেন, কিন্তু আমরা তো আর নিজেদের কষ্টটাই আমরা বুঝবো। যার যার জায়গায় থেকে দাঁড়িয়ে যদি তার কষ্টটা বুঝতে পারতাম, তাহলে তো সব কিছু অন্য নিয়মেই হতো, তাই না? তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া ও ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি। তো দেখতে দেখতে রমজান মাস কিন্তু চলেই যাইতেছে। আজকে 14টা রোজা চলে গেল, তাই না? এবারের রমজানটা খুব আরামদায়ক, কোনো পিপাসা নেই, কষ্ট নেই, কত সুন্দরভাবে রমজানটা চলে গেল। এই দেখা যাচ্ছে কি বছরগুলো আসতেছে আসতেছে, আবার কোন ফাঁকে যে চলে যায় টেরই পাওয়া যায় না। তো সারাদিন রোজা রেখে ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছা করে, প্রতিদিন মাছ মাংস এগুলো একদম ভালো লাগে না। তো গতকালকে আমি ইফতারি বানিয়েছিলাম, প্রতিদিন ইফতারি খেতে ও মুখে রুচি লাগে না। তো আজকে ভাবলাম ভাত দিয়ে সব ভর্তা আইটেম করব। তো যেমন ভাবলাম তেমনি আবার কাজ শুরু করে দিলাম। আজকে ভর্তা করব, কাঁচামরিচ রসুন পেঁয়াজ দিয়ে এক আইটেম ভর্তা, আবার টমেটো ভর্তা, বেগুন ভর্তা, তারপরে শাক ভাজি, আর একটু পাতলা মসুরির ডাল করব। তো আপনাদের কার কাছে ভর্তা কেমন লাগে আমি জানি না, কিন্তু ইফতারের সময় আমার ভর্তাটা খুব ভালো লাগে। ঝাল ঝাল কিছু খেতেই আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। আমি জানি না আমার মতো আপনারা কেউ আছেন কিনা, যখন ইফতারিটা মাখাই তো তখনও আমি কাঁচামরিচগুলা কামড় দিয়ে খাই, আমার খুব ভালো লাগে, একটু জাল জাল বাইব আসে। তো এখানে দেখেন কাঁচামরিচগুলো আমি আগেই ভেজে নিয়েছি, যখন নরম হয়ে আসবে তখন এটা নামিয়ে নিব। আর তারপরে আমি সেই একই কড়াইতে পেঁয়াজ রসুন হালকা একটু তেল দিয়ে ভেজে নিলাম। তো আমি যেহেতু পাতা দিয়ে জাল দিই, আমার পেঁয়াজটা একটু পুড়ে গেছে, আর একটু কম হলেও হতো, কিন্তু সমস্যা নাই, হয়ে যাবে। তো আবার আমি এখানে তেল দিয়ে দিচ্ছি, তারপরে আমি বেগুনটা ভেজে নিব। আজকে বেগুন ভর্তাও করব, মানে আজকে যা যা আইটেম থাকবে সবগুলাই বেশিরভাগই ভর্তা আইটেম থাকবে। তো গতকালকের একটু মাংসের আর কচুর তরকারি ছিল, সেগুলো সবগুলো খাওয়া হয়নি, তাই আজকে কোনো তরকারি আইটেম করা হয়নি, সব ভর্তা আইটেমই করা হয়েছে। তো আজকে আমরা ভর্তা দিয়ে ভাত দিয়ে ইফতার করলাম। আপনারা কে কী দিয়ে ইফতার করলেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আপনাদের কমেন্টের রিপ্লাই করব আমি। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।